নমস্কার বন্ধুরা, অনুরুদ্ধ কিচেনে সবাইকে স্বাগত। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই যে গরুর দুধ নিয়েছি আর এই দুধ দিয়ে ঘোল তৈরি করব। তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন যাব রান্নাঘরে। দুধটা ছেঁকে নেব। ঘোল তৈরি করতে একটু সময় লাগে, তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি এখানে প্রায় হাফ কেজির মতো গরুর দুধ নিয়েছি। আর এই দুধে আমি কোনো জল ব্যবহার করব না। এই দুধ এভাবে জ্বালিয়ে অর্ধেক করে নেব। দুধের উপরে এই যে সর উঠে আসছে, এটা ভাঙা যাবে না। এইভাবে এটা খুন্তির সাহায্যে সরিয়ে দিতে হবে। এই দেখুন, বারবার এভাবে সর উঠে আসবে আর সরটা খুন্তির সাহায্যে এভাবে সরিয়ে দিতে হবে। আর চুলার জালটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে, খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না। দুধটা যখন এভাবে উতলে আসবে তখন একটু নাড়াচাড়া করে দিতে হবে। খেয়াল রাখতে হবে এই সরটা যেন ভেঙে না যায়। এভাবে খুন্তির সাহায্যে বারবার সরটা টেনে দেব। সর যত বেশি হবে ঘোলে তত বেশি মাখন উঠবে, আর যত বেশি মাখন হবে তত বেশি ঘি তৈরি হবে। খুব বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, শুধুমাত্র দুধ যখন উতলে আসবে তখন একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর সব সময় চুলার জালের দিকে খেয়াল রাখতে হবে, চুলায় খুব বেশি জাল দেওয়া যাবে না। প্রয়োজন ছাড়া দুধ নাড়াচাড়া করা যাবে না। দুধ এভাবে যত সর পড়বে ততই ভালো হবে। এবার এভাবে অল্প জালে বেশি সর ফেলাতে হবে, যাতে সরটা একটু গাঢ় হয়। সকালবেলা বিলের দিকে দেখুন কি সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ। আমি হাফ লিটার দুধ অর্ধেকেরও বেশি কমিয়ে নিয়েছি। আর দেখুন অনেকটাই সর হয়েছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। আপনারা বেশি করে ঘোল বা ঘি বানাতে চাইলে দুধের পরিমাণও বেশি নেবেন। যে ঘোল টানতে চলে আসলাম। সকালে যে দুধটা জ্বালিয়ে রেখেছিলাম সেই দুধ আর গত 3 দিনের দুধ আমি একসাথে নিয়েছি। তো এই যে আমার এখানে টোটাল 2 কেজি দুধের সর আছে। এই সরটা একটু বাসি হলে ভালো হয়, মাখন ভালো ওঠে। সামান্য একটু জল দিয়ে সরটা ভালোভাবে একটু চটকে নেব। আপনারা বেশি করে ঘোল অথবা ঘি বানাতে চাইলে বেশি করে দুধের সর ফেলিয়ে নেবেন। দুধটা একটা বড় পাত্রে ঢেলে নেব। জল দিয়ে দেব। আমি এই হাঁড়িটার প্রায় আধা জল নিয়েছি। বাঁশের এরকম একটা ছাঁচি বাড়ি নিয়েছি। আর এই ছাঁচি বাড়ির 2 মাথা এভাবে বেঁধে নিয়েছি খুঁটির সাথে। এটা দুধের ভিতর দিয়ে দেব। এটা ঘোল বানানোর একটা বহু পুরাতন পদ্ধতি। বাড়ির সাথে এভাবে একটা দড়ি পিছিয়ে নেব। দড়ির 2 মাথা এভাবে 2 হাত দিয়ে ধরে টানতে হবে। এই যে ঘোল তৈরির কাজ শুরু হয়ে গেছে। এই পদ্ধতিতে ঘোল তৈরি করলে ঘোল খেতে খুবই ভালো লাগে। এখন তো মানুষ অনেক রকম পদ্ধতিতে ঘোল তৈরি করে। আমি যে পদ্ধতিতে ঘোল তৈরি করছি এটা বহু পুরাতন একটা পদ্ধতি। আমার ঠাকুমা এভাবে ঘোল তৈরি করতো। এভাবে যতক্ষণ মাখন না উঠবে তত সময় টানতে হবে।
যে দেখুন মাখন উঠতে শুরু করেছে হাঁড়ির গায়ে। এই দেখুন হাঁড়ির গায়ে দিয়েও মাখন লেগে গেছে, আর ওই যে ভিতরেও দেখুন। এভাবে যতক্ষণ পুরোপুরি মাখন না উঠছে তত সময় টানতে হবে। বসে বসে টানা শুরু করে দিয়েছি, দাঁড়িয়ে কষ্ট হয়ে গেছে। আসলে ঘোল তৈরি করাও অনেক ধৈর্যের কাজ, আর মাখন উঠতেও অনেক সময় লাগে। এই যে দেখুন মাখন উঠতে শুরু করেছে। এবার খুবই আস্তে আস্তে টানতে হবে। ছাঁচি বাড়িটা এরকম একটু উঁচু করে নেব, নিয়ে হালকা টান দিতে হবে। এভাবে হালকা টানলে মাখনটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। সামান্য একটু করে জল দিতে হবে, আবার টানতে হবে। এই যে মাখন উঠেছে, এবার এটা জলের উপর রাখবো। এভাবে যতক্ষণ মাখন উঠবে তত সময় মাখন তুলে নেব। আসলে ঘোল তৈরি করাও অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এভাবে যতবার মাখন উঠবে সব মাখন একসাথে করে রাখবো। এই যে আবার মাখন উঠেছে। মাখন তোলা আসলে প্রচুর ধৈর্যের কাজ। প্রথমবার প্রায় আধ ঘন্টা টানার পর মাখন উঠেছে। এভাবে বারবার টানতে হবে আর এই মাখন তুলতে হবে। এই যে দুইবারে এতটুক মাখন উঠেছে। আর এই মাখনটা তুলে অবশ্যই জলে রাখতে হবে। যখন মাখন ওঠা শুরু করবে তখন এভাবে হালকা টানতে হবে, তখন কিন্তু জোরে টানলে মাখনটা ভেঙে যাবে। ঘোল থেকে যত সময় মাখন উঠবে তত সময় মাখন তুলে নিতে হবে। পরে আমি এই মাখন দিয়ে ঘি তৈরি করব। এই যে দেখুন মাখন ওঠা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ ঘোল তৈরি হয়ে গেছে। এবার আমি ঘোলগুলো ঢেলে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেব। গরমের দিনে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ঘোল খেলে প্রাণটা একদম জুড়িয়ে যায়। আর ঘোলের ভিতর লবণ দিলে ঘোলের স্বাদটাও বেড়ে যায়। একটু টক টক লাগে কিন্তু খেতে খুবই ভালো লাগে। গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস ঘোল হলে তো আর কথাই নেই, একদম মন প্রাণ জুড়িয়ে যাবে। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।